এবার সাপকে আর খেলা দেখাতে বাজানো নয়, সেই পরিচিত বিনবাঁশি। হোলির জন্য যথেষ্ট জনপ্রিয় এখন সেই বিনবাঁশি, কেননা ওই বাঁশি বাজালেই বের হচ্ছে রং বেরঙের রং। বলা যায় বিরাট চমক এবারের হোলিতে। আর বাজারে সেই বিনবাঁশি বিক্রি হচ্ছে, এতে মাতোয়ারা হয়ে উঠেছে ছোট থেকে বড় সকলেই। ফলে এই বিনবাঁশি কিনতে ভিড় বাড়ছে রঙের দোকানে দোকানে। দাম কিন্তু 100 টাকা থেকে শুরু। ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে ওই বিনবাঁশি। এদেশে সকলেই জানেন 14ই মার্চ হোলি। দেখতে দেখতে হোলির দিনও এসে যাবে। যদিও হোলি উপলক্ষে অনেক ধরনের চমক দেবার মতো সামগ্রী বাজারে এসেছে, সে সমস্ত রঙের সামগ্রী হোলিপ্রিয় মানুষরা কিনলেও বেশি নজর পড়েছে বিনবাঁশির ওপর। আর এ ধরনের বাঁশি কিনতেই ভিড় বাড়ছে দোকানগুলিতে। সবচেয়ে কম দাম হলো 100 টাকা। তাই সকলেরই যেন মন কেড়ে নিচ্ছে বিনবাঁশি। ওই বাঁশি কেনার আগে কেউ কেউ পরখ করে নিচ্ছেন বাজিয়ে বাজিয়ে। তবে একটা কথা বলতেই হচ্ছে, সেটা হলো ওই বিনবাঁশি পিচকিরির পাশাপাশি অনেক ধরনের পিচকিরি এসেছে এবার বাজারে, যার মধ্যে অদ্ভুত লাগছে ছোট ও বড় হাতুড়ি পিচকিরি। অনেকটা অবিকল সেই হাতুড়ির মতো। বড় পিচকিরি দেখতেও বড় অদ্ভুত। ওই রকম মোটা মাথা থেকে কিভাবে রং বের হবে তা না দেখা পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিতেই হবে সবাইকে। আবার ছোট হাতুড়ির মতো দেখতে পিচকিরির হাতলটিও যথেষ্ট লম্বা। জানা গেল ওই দু ধরনের হাতুড়ির মাথায় কোনো কিছু দিয়ে চাপ দিলেই রং বের হবে বিশেষ জায়গা দিয়ে, যা অবাক লাগবে সকলের। আসলে ওগুলি সব প্লাস্টিক দিয়েই তৈরি, ফলে হালকা, কিন্তু তাতে কায়দা আছে প্রচুর। রং খেলার সময় মজা যে লাগবে সকলের সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও চোখে পড়লো বন্দুক পিচকিরি এবং পাখি পিচকিরির, আবার চোখে পড়লো বেলনা পিচকিরিও। এত রকমারি নিত্য নতুন পিচকিরি বাজারে আসায় ক্রেতারাও মজে গিয়েছেন তাতে। আসলে পিচকিরি মানেই তো গোলা রঙের খেলা। নানা বর্ণের ছাপ শুধু শরীরকেই রাঙিয়ে তুলবে না, পরনের পোশাককেও করে তুলবে রঙিন, যা মনে রাখার মতো হবে। তাছাড়া সাবেকি সময়ের পিচকিরি তো বাজারে আছেই। বিক্রি হচ্ছে রকমারি পিচকিরি। আর রাজ্যের অন্যান্য জায়গার সাথে সেই সব পিচকিরি চোখে পড়ছে জলপাইগুড়ি শহরের দিনবাজারের একাধিক রঙের দোকানে। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে নিতে কার না ভালো লাগে। তাছাড়া রংহীন জীবন তো শুষ্ক আর কঠোর হয়ে ওঠে বলে মনে করেন অনেকে। তবে এত রকমারি পিচকিরির মধ্যে এবার সবচেয়ে বেশি পছন্দের হয়ে দাঁড়িয়েছে বিনবাঁশি পিচকিরি, যাকে ক্রেতারা বলছে নাগিন পিচকিরি। কেননা নাগিন সিনেমায় ওই বিনবাঁশি ব্যবহার হয়েছিল। তবে এত রকমারি পিচকিরির ভিড়ে আরো একটি পিচকিরি নজরে পড়লো, সেটি হলো কুঠার পিচকিরি। সত্যিই তো দেখতে অনেকটা অবিকল কুঠারের মতো। প্লাস্টিক দিয়ে কত ধরনের পিচকিরি যে বানানো হয়েছে তার ইয়ত্তা নেই। তবে এখানেই শেষ নয়, আরো আছে। এবারে আরো একটি পিচকিরি নজরে পড়ায় অবাক হয়েছেন সকলেই। সেটা হলো গ্যাস সিলিন্ডার পিচকিরি, যা দেখতে অনেকটা ফায়ার অ্যালার্মের সেই ছোট্ট চেহারার মতো। মাথার উপরে টিউবওয়েলের হ্যান্ডেলের মতো একটা চাপ দেওয়ার বস্তু আছে। কেননা ওই ছোট্ট ট্যাঙ্কের ভেতরে গোলা রং থাকলে মাথায় থাকা ছোট্ট হ্যান্ডেলে চাপ দিলেই সামনের মুখ দিয়ে স্প্রের মতো রং বেরিয়ে আসবে। বলা যায় এবারের হোলিতে দেখা যাবে রকমারি পিচকিরির খেলা, যা বোধহয় বর্ণময় হয়ে উঠবে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতা সকলেই। স্পেশাল তো আমি হাতুড়ি দেখলাম, আর কোনটি দেখলাম, বাঁশি দেখলাম, আর বন্দুক গানে দেখলাম। সব থেকে স্পেশাল এটা নাগিন বিন দেখলাম। এটা জোরে ফুক দিলে আওয়াজ করে, একটা পিচকারিও আছে নাগিন বাঁশি। এই বাঁশি দেখে খুব ভালো লাগলো। এবং এইবার রং খেলাতে এই বাঁশি বাজিয়ে হয়তো বাচ্চা কাচ্চারা অনেক আনন্দ উপভোগ করবে। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।